মাথা কিন্তু আমার। মাথার ছেলে কয় মা আমি জানি তুই আমার দিবি। মা বিপদে পড়ে যায়, বিপদ কিভাবে দূর করে চামচের আগা দিয়া মাথার আর একটা বাড়ি মারলো, মাথাটা একটু দূরে পড়ে গেল, খপ করে পাশে থাকা বিড়াল মাথাটা লয়া দৌড় মারছে। বড় পোলায় মা এই মাথা তুই আমারই দিতি, বিলেগে করলো কি? ছোট পোলা তোরে দিত, মায় আমার দিতে লইছিল আর পড়িয়া গেছে, বিলে হয়ে গেছে। 6 পোলা খুশি, 6 পোলা খুশি। মা এমন একজন বস্তু এই পৃথিবীতে, সবাই তাকায় পকেটের দিকে, মায় তাকায় পেটের দিকে, ঠিক কিনা? আজকে সেই মায়ের দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন দাউদ নবীর জিনিস হলো 2টা, পোলা হলো 18টা। ছেলেদেরকে নায়িকা বললো আব্বু আল্লাহ আমারে বাচ্চা বানাইছে, আল্লাহ আমারে নবী বানাইছে, জিনিস 2টা, আমি যদি দিতে হয় 2 জনকে দিব, কিন্তু কারে দিব এটা আমি জানি না। আমার মালিক রে আমি জিজ্ঞাসা করব, মালিক যার কথা বলবে আমি তারই দিব। মালিককে আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর দরবারে দাউদ নবী হাত তুলে কান্দে, আল্লাহ বলেন দাউদ আল্লাহর কারণ কি? মালিক আমার পোলা 18টা, আমার জিনিস 2টা, আমি কারে দিব নবুয়তি, কারে দিব বাদশাহী, তুমি বলে দাও। আমার 18 পোলাই কিন্তু 2টা চায়। আল্লাহ বলেন দাউদ চিন্তা নেই, সকালবেলা তুমি তোমার 18 পোলা লইয়া 2টা প্রশ্ন করবা। কয়টা? 2টা। এই 2টা প্রশ্নের উত্তর যে দিতে পারবো তারে আমি আল্লাহ নবুয়তিও দিব, বাদশাহীও দিব, 2টাই দিব। প্রশ্ন কয়টা? 2টা। জিনিস 2টা, পোলা 18টা। সকালবেলা 18 পোলা হয়ে বলল, কেয়ার করে ছেলেরা বলতেছে আব্বু তোমার আল্লাহ কি বলছে? নবী বলতেছেন বাজার আল্লাহ বলছে 2 প্রশ্নের উত্তর যে দিব আল্লাহ তারে নবুয়তি আর বাদশাহী দিব। বড় পোলা কয় মাত্র 2 প্রশ্ন, আমি তো মনে করছি 10-20টা হইল। মাঝে পোলা কয় 2টা প্রশ্ন, সবাই 2টা করে। সর্বশেষ সকল ছেলে বলে আব্বু প্রশ্ন কি? দাউদ নবী বলেন আব্বু প্রথম প্রশ্নের উত্তর দাও, কোন দেশ সব চাইতে বেশি দূরে? কোন দেশ সবচেয়ে বেশি? বড় বড় উড়িয়া কয় চাঁদের দেশ, এরপরে দেখো সূর্যের দেশ। এক একজন এক একটা দেশের নাম বলতেছে। সর্বশেষ ছোট্ট পোলা নাম সুলাইমান। কি নাম? সুলাইমান। নবী আঙ্গুল দিয়ে বলতেছে সুলাইমান দাঁড়াও, দাঁড়িয়ে গেল। কোন দেশ সবচেয়ে দূরে? সুলাইমান টল টল করে চোখের পানিগুলি ছেড়ে দিতেছে, ঠোঁট 2টা কাঁপতেছে আর কাঁদতেছে। দাউদ নবী বললেন আব্বু তুমি কি প্রশ্নের উত্তর পারো না? না পারলে ছাড়িয়ে দাও, কান্দো কান্দো কেন? সুলাইমান কান্না আরো বেড়ে গেল, ডাক দিয়ে বলে আব্বু আমি এই প্রশ্নের উত্তরটুকু জানিয়েই কাঁদতে আছি। প্রশ্নের উত্তর জানিয়ে কাঁদে। দাউদ নবী বলেন এটা কেমন কথা? প্রশ্নের উত্তর পারলে আর কেউ কাঁদে? সুলাইমান বলেন আব্বু এটা এমন একটা উত্তর যেটা শুনলে তুমিও কাঁদবা। দাউদ নবী বলেন আব্বু তাইলে বলো কোন দেশ সবচেয়ে দূরে? সুলাইমান বলেন আব্বু আপনি কি জানেন না
এই পৃথিবীতে যতগুলি দেশ আল্লাহ বানাইছে সবচেয়ে দূর হলো কবরের দেশ। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন ভাঙব দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন ভাঙব। সন্তানকে নিয়ে বাবা ঘুমায়, বুকের মধ্যে নিয়ে সন্তানকে ঘুমায়। হঠাৎ করে গভীর রাত্রে গোলা নিচে পড়ে গেল। ঘুম থেকে উঠিয়ে দেখে সবাই কান্দে। ডাক দিয়ে বলে, মা কান্দো কেন? বাবা এখনো ঘুমেতে উঠে না কা? মা বাচ্চাটাকে কোলে নিয়ে রাখবো, তোমার বাবা এমন ঘুম ঘুমাইতেছে জীবনে আর ঘুমের থেকে উঠবে না। সন্তান বাবার বুকের উপরে পড়ে বলে, আব্বু তুমি আমার বুকের থেকে ফালিয়ে দিলা কেন? বাবা স্ট্রোক করে মারা গেল। সন্তান নিচে পড়ে আছে, বাবা বাবা বলে কান্দে। বাবা তো আর কোলে নেয় না। সকাল হয়ে গেল, দুজন মানুষ বাবারে দৌড়াদৌড়ি করে খাটে উঠে গেল। গোসল করাইতে নিয়ে যায়, মশারি টানায়া বড়ই পাতা গরম জল দিয়া নাকে কানে তুলা দিয়া যখন গোসল দিতে শুরু করলো, ছেলে দৌড়িয়ে যায় দেখতেছে প্রত্যেকদিন বাবায় ঘাটলায় আমার নিয়ে গোসল করাইতো, বাবা নিজে গোসল করতো। আজকে দিয়ে আমার বাবা আরে মানুষ গোসল করা। মায়ের কাছে দৌড়ে আসা বলে, আম্মু প্রত্যেকদিন বাবা আমাকে গোসল করাইতো, নিজে গোসল করতো, আজকে কেন গো মা বাবার মানুষ গোসল করায়? মা আবার মুখের মধ্যে চাইবা দুই রাখো, বাজান গো তোমার বাবার এমন গোসল হইতেছে জীবনে আর কোনদিন গোসল করবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন ভাঙব দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন ভাঙব। ছেলের বাদ দৌড়িয়ে দরজায় গেল। এর মধ্যে গোসল শেষ, কাপড় শেষ। মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। খাটের মধ্যে সামনে বাবায় আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু হলো। ছেলে দৌড়িয়ে এসে কয়, মা এটা কেমন কথা? বাবা আমার হাত ধরে মসজিদে নিত, নামাজ পড়তাম বাবার সাথে, আবার বাড়ি আসতাম। আজকে বাবা কেন শুয়ে রয়েছে, সবাই নামাজ পড়ে। মা কাঁদতে দিয়ে কয়, বাবা তোর বাবার এমন নামাজ হইতেছে জীবনে আর কোনদিন কেউ কোন কানে তোর বাবা নামাজ পড়তে যাবে না, এটাই শেষ না। দৌড়ে এসে দেখতেছে সবাই কান্দে করে বাবারে নিয়ে যায়। কই নিয়ে যায়? বাস বাগানের ভিতরে গর্ত করে কবর করে বাবার কবরে শোয়া দিব। ছেলে উকি মারে দেখে বাবারে দেখা যায় দুই দিক থেকে 4 গুলি বিছায়া দিল। 4 বিছাইতে বিছাইতে যখন কমপ্লিট, ছেলে আব্বু বলে একটা চিৎকার দিয়া মায়ের কাছে কই, মা ওরা আমার বাবার গর্তের মধ্যে ঢুকাইছে। মা ছেলের মুখের মধ্যে চাইবা ধরে কয়, আব্বু এটা গর্ত না, এটা এমন একটা দেশ যে দেশে একবার গেলে মানুষ আর কোনদিন আসে না।
একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বান্ধ লাগান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বান্ধ লাগান ঘর। আল্লাহ একদিন আমি থাকবো না, ঠিক না? সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবচাইতে দূরে কোন দেশ? কবর দেশ। জোরে বলেন। কবর দেশ। কবরের দেশ। আমি জিজ্ঞাসা করবো, সবচাইতে দূরে কোন দেশ? কবর দেশ। দাউদ নবী চুপ করে আছে। সুলাইমান বলল সবচাইতে দূরের দেশ আলমের বরজখ, মানে কবরের দেশ। এর মধ্যে আল্লাহ জিবরিল পাশে দিয়ে বলল, জিবরিল তুমি যাইয়া বলো আমার সুলাইমানের প্রশ্নের উত্তর ঠিক আছে। বড় পোলায় কয় তাহলে আমার প্রশ্নের উত্তর হইল না, মর্যাদাটা আমি পারলাম না। আবু 2 নম্বরটা বলে নিজে আমি পারবো। সবচেয়ে দূরের দেশ কোন দেশ? কবর দেশ। এটার উত্তর দিচ্ছে কে? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম। প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এবার দ্বিতীয় প্রশ্নের পালা। দাউদ নবী বলতেছেন, আবু 2 নম্বর প্রশ্ন হলো কোন জিনিসের দাম নাই? সব জিনিসের দাম আছে, বড় কোন জিনিসের দাম নাই? বড় ফুলাকে বাবা মাটির দাম নাই। এরপরে দেখো বাতাসের দাম নাই। কে কিনে বাতাস? কেজিতে কেজিতে। এক একজন এক একটা বলতেছে। 17 নম্বর শেষ, বাকি কত? জোরে 18 নম্বরের নাম কি? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আব্বু এবার বলো কোন জিনিসের দাম নাই? সুলাইমান আগের চেয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠলো। দাউদ নবী বলেন, আব্বু বলো প্রশ্নের উত্তর কি? সুলাইমান কান্দিয়া বলে, আব্বু গো এই পৃথিবীতে সব জিনিসের দাম আছে, কিন্তু মরার পরে লাশের কোন দাম নাই। মৃত্যুর পরে আপনার আমার লাশের কোন দাম নাই। একটু আগে যারা আপনার কপালে চুমা খাইছে, একটু পরে নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে তারা আপনারা দেখলে ভয় পায়। একটু পরে যারা আপনার বাবা বাবা বলে চিৎকার দিচ্ছে, মা মা বলে চিৎকার দিচ্ছে, আদরে জড়ায় ধরছে। যখন করোনা এলো আমরা দেখলাম মা পৃথিবীতে সবচেয়ে সন্তানের বড় আপন, সেই মা পর্যন্ত করোনা সন্তানদের দেখতে যায় না, গ্যাসের বাহিরেতে দেখছে। যদি নিজের করোনা হয়, বাবারে ঘরের মধ্যে রাইখা করোনার রোগী মারা গেছে, সন্তান ঘর ছেড়ে চলে গেছে। আমার মায়ের আজকে স্পষ্ট বলে দিতে চাই টাঙ্গাইলবাসীকে, আমরা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছি
কোনো কিছু দিয়েই আমাদেরকে সোজা করা যায় না। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, কততে সোজা হইবে না, সোজা করানো হবে খোদাই গজব দিয়া। খোদাই গজব ছাড়া এই জাতিকে সোজা করা যাবে না। যত লাপাও খালি মুড়ির টিনের মতো ঢাকার শহরকে কলারা দিব, সোজা হয়ে যাবে। গোটা দেশের উপরে খালি একটু পানির হুকুম দিব, পানি উপরে উঠ, একটু সুনামি আগে দেশ ঠান্ডা হয়ে দেব, কোন লাপা নিয়ে কামড়ব না। 2020 সালের শরীফে জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় কাকুরিয়াতে শেরপুরে বসছিলেন, আপনারা ঘর বাড়িয়ে যান, কিছুদিনের ভিতরে এমন একটি রোগ আসবে যেই রোগ ডাক্তারও চিনে না, মহামারী আসতেছে। আমরা অনুষ্ঠানে ফেব্রুয়ারি করলাম, মার্চ মাসের 25 তারিখে আমি বোলায় গেলাম। বোলা থেকে আর আসতে পারি না, বাড়ির থেকে বের হতে পারি না। ছেলেরা কোনো গাড়ি চালাও, কই যাইবেন? সারা এলাকার লকডাউন, সারা এলাকা কি লকডাউন। ইতিপূর্বে লকডাউন কারে কয় আমরা জীবনে শুনি না। আমি ছেলেদের জিজ্ঞেলাম লকডাউন কি? কাবা বের হওয়া যাবে না, বাইরে কি এলাকায় করোনা ঢুকছে। কি ঢুকছে? মনে হয় অনেক এলাকায় ঢুকে না, করোনা হয় না বাইরে তো কথা বলেন না। আবার করোনা দেখবেন না, করোনা দেখতে চান? মায়ের নাম বাবাজি, যারা দেখলে ভূত বলা, এটা আমাকে বলাই আসা। মায়ের উপরে ওষুধ নাই, এই জাতির কপালে মাইর আছে, এই জাতির কপালে মাইর আছে। মাইর ছাড়া, খোদাই গজব ছাড়া এই জাতিকে সোজা করা যাবে না। যুগে যুগে নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করছে তাদের মায়ের আইসে না ইয়ে না, আইছে জোরে বলেন আইসে না ইয়ে না, আইছে। তাই হুজুর কেবলা বলতেন, ছিল সাদ্দাদনম হৃদয় কারুণ, ছিল নিঃসয় দীপ ফেরাউন, জনে জনে মানে নাকি ছিল নবী পদবিনে ভাব সলিমসে রহমতাল্লে জাকের পানি ক্ষমতাই সৈন্য সেমান্তই তো নাই, অল্প কজন লোক, যেদিক যাই সেদিকে দিয়ে আন্দোলনে হাজার হাজার মানুষ। আমরা লোক করি, আমাকে লোক লাগবো না, আমাকে যেগুলো আছে 21 লক্ষের উপরে জাকের পার্টির সৈনিক, এতগুলা লাগবো না। মেজুভাই যান জাকের পার্টির চেয়ারম্যান বলছে আমার মাত্র 313 জন লাগবে। কয়জন? বদরের যুদ্ধে বিজয় হয়েছে কয়জন নিয়া? 313 জন। কেবলা জান হুজুর প্রার্থনীয় পবিত্র জবান মুবারক দিয়ে বলছে, বাবা যেদিন 3.5 কোটির উপরে মানুষ বিশ্ব জাকের মঞ্জিলের শরীফে 94তে কেবলা জান বলছিলেন, বাচ্চু ভাই বললো বাবা অনেক লোক হয়েছে। হুজুর বললো বাবা আমার বড়ই তোরা বলে নাই, তুমি এত লোক দেখো, আগে দেখি বড়ই তোরা বলে নাই। 21 লক্ষ লোক জাকের পার্টির নিবেদিত কর্মী থাকতেও জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেন আমার 313 জন লাগলো। যারা একটা দিছে 12 আনা নাই, আরেকটা যারা দিলে 15 আনা থাকবো না। উনি আল্লাহ জিনিস দিব এমনি দিব না, বিনা বিচার করেই এমনি দিয়ে দিব। আল্লাহ বলেন এমনি তোমার করে ভেস্ত দিয়ে দিব, এত সোজা না। জাকের বাকি ক্ষমতা এমনি দিয়ে দিব। মায়ের নাম বাবাজি, যারা দেখলে দুঃখ নয়, সোজা আপনাকে হইতেই হবে। 7 8 ব্যাংক কয়টা? 2টা। কথা বলেন 7 8 ব্যাংক, দুজনে দুস্তি করছে।
দুজন একত্রই থাকে, এলাকায় হাডুডু খেলা হইতেছে। সাপ কয় ব্যাং, বন্ধু চলো হাডুডু খেলা দেখতে যায়। ওই যে মাঠে পোলা পান খেলে। সাপ কয় দোস্ত যাইতে পারি এক সপ্তাহে, তুমি সোজা হয়ে আসবা, তুমি বেয়া হয়ে আসবা না। সাপ কিন্তু বাঁকা হয়ে আসবে। ব্যাংকের ধমক দিয়ে কয় তুইও তো লাফাই আড়স, কোথায় তুমি লাভ দাও, এত কথা কইস না, তুই লাফাই আড়স এটা আল্লাহ তোরে বানাইছে, আমি বেয়া হয়ে আসি। ব্যাংকের কয় দোস্ত আমিও সোজা হইবেন, আমিও সোজা হইবেন, এখন যত বুঝাই সোজা হন না, একদিন সোজা হইবেন। দুইজনে খেলা দেখতে গেছে। ব্যাংকের তো কোনো দুশ্মন নাই, ব্যাংক দূর থেকে খেলা দেখতেছে। সাপ গাছের ডালে উঠা পোলা মিলা তাকাইতেছে। পোলাপান তো পোলাপান, পোলাপানের চোখ কিন্তু 22টা। হঠাৎ করে আরে ডালের মধ্যে সাপ, সাপ পড়তে বাকি চতুর্দিকে ব্যাট দিয়ে, ব্যাট বুঝেনি, গেরাও দিয়া, বরিশালিয়া বাসার ব্যাট, গেরাও দিয়া সাপ মারছে। গেরাও দেশে একটা নিয়ম আছে, সাপ মারিয়া কিন্তু মারতে কয়েক নম্বর। এখন সাপ মারিয়া রাস্তার মধ্যে পোলাপান মারতে আছে। পোলাপান তো পোলাপান, পোলাপান কত বড় খারাপ। আবার পোলাপানের মধ্যে ওলিয়াল্লাহ আছে, আছে না নাই? বলে বলে আছে না নাই? পোলাপানের মধ্যে ওলিয়াল্লাহ আছে। যারা ওলিয়াল্লাহর খানদান থেকে আসে তারা ওলিয়াল্লাহ হয়। যারা ইবলিসের খানদান তো নাই, এই পোলাই মনে এই এলাকায় নাই, আসেনি? 5 পোলায় 5 টাকা করিয়া দিয়া, কয় টাকা হচ্ছে? 25 টাকা দিয়ে মুড়ি কিনছে আধা কেজি। 5 গায়ে বই আধা কেজি মুড়ি খায়। এদিক দিয়ে ইবলিস যায়, ইবলিস শয়তান। ইবলিস চিন্তা করলো পোলাপানে মুড়ি খায়, পাল 2টা খায়, এটা ঘটনা। পোলাপানের তে মুড়ি খাওয়ার জন্য ইবলিস আয়া সালাম দিয়ে কয় দোস্ত তোরা 1 লাখ খাস মুড়ি, আমার 2 দে। তো পোলাপান তো পোলাপান, তবে আমরা 5 টাকা দিয়ে মুড়ি কিনছি, 25 টাকা, 5 পাঁচা 25, কিন্তু বিনা টাকায় খাবি, এত বড় সাহস। ইবলিস চিন্তা করলো আমি তো অর্থ করতে কম না, 1 টাকা কয়েন ভাই ঘুরে দর ভাই, আমি শরীর হইলাম। মনে মনে ভাবতেছে 1 থাবায় ব্যাগ খাইলাম, টাকা দিব কত? কত? 1 টাকা দিয়া 1 থাবায় ব্যাগ খাইব। এটা হলো ইবলিসের বুদ্ধি। 1 টাকা দেওয়ার পরে পোলায় পকেটের মধ্যে রয়েছে। এবার ইবলিসে যখন ইবলিসের থাবা দেওয়া ধরছে, পোলা একটা থাবড়া মারবে। ওই কেন? ওই কেন? আমরা 5 টাকা দিয়া 5 আঙ্গুলে খাই, তুই দিস কত? 1 টাকা। 1 টাকা, তুই 1 আঙ্গুল দিয়ে খা। এখন বলেন বুড়ি এখন বুড়িও দেন। ইবলিস কয় ভাই আমি মাপ চাই, আমার পরিচয় গোপন করলাম, আমি যাই দিয়া তবে পোলা পরের দাঁড়িয়ে দিব আমরা। পোলাপান সাপ মাইরা বিলের মধ্যে ফালিয়ে দিচ্ছে। ব্যাংক চিন্তা করলো বন্ধু মাইল খেয়ে মরলো, একটু সেজদা খেলা দেখি। লাপাইতে লাপাইতে যায় ধেয়ে বন্ধু সোজা। এবার ব্যাংক কয় বন্ধু এই সোজা তো ওইরা মরিয়া উলা, জাতিকে বলবো সোজা আপনাদেরকে হইতেই হবে। প্রয়োজন বোধে খোদাই গজব, খোদাই চাবুক এই জাতির উপরে আসবে, এরপরে এই জাতি ঠিক হবে। বিশ্বযুদ্ধের ঘনঘটা, দেশের অবস্থা, সার্বিক পরিস্থিতি যেদিকে যাইতেছে, মোট কিন্তু সেদিকে যাইতেছে, গুজা সেদিকেই যাইতেছে। প্রশ্ন করতে পারেন দেশ যদি ভূমিকম্পে মহিলা যায়,
সুনামিতে মরে যায়, তাহলে আপনারা জাকের পার্টির লোক তো বাঁচবেন, মরিয়া যাইবেন, আপনারা তো বাঁচবেন না। না, এতবার দুধ দিয়ে রাখছে না, আমাকে চিন্তা আপনারা করবেন না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলল, মুসা একটা খিমা তৈরি করো, এই খিমার মধ্যে তোমার জাতি নিয়ে তুমি ঢুকো। মুসা আলাইহিস সালাম তাবু টানে বললো, আমার কওম, আমার উপরে যারা ঈমান আনছো তোমরা এখানে বসো, এটার বাহিরে যাইও না, আল্লাহর গজব আসতেছে। তারা যারা বিশ্বাস করলো কিমার ভিতরে ঢুকলো, এমন তুফান হলো, বাতাসে সব উড়ে নিয়ে গেছে, কিমার ভিতরে কিঞ্চিত পরিমাণ বাতাসও ঢুকে নাই। আমার কেবলা জান বলছেন, জাকের পার্টি হলো মুসা নবীর খিমা। এই পৃথিবী যদি প্রলয় হয়, ধ্বংস হয়ে যায়, আমার মুরিদের কোনো ভয় নাই, আমার মুরিদের ভয় নাই। জাকের পার্টি যারা করবে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। কোন জিনিসের দাম নাই? মরালার কথা বলি, সবাই বলতে বলতেছি না, কোন জিনিসের দাম নাই? মৃত্যুর পরে লাশের কোনো দাম নাই। জিবরিল আইসা বলেন, দাউদ নবী গো, আপনার ছোট বলা প্রশ্ন দুইটাই পাস করছে। আল্লাহ বলছে, দুই প্রশ্নের উত্তর যে দিব তাদের নবুয়তি আর বাদশাহী দিব। আমার আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করবেন। আপনার ছোট বলা সবাই মানবে আল্লাহ, সারা পৃথিবীর বাদশাহীও দিবেন এবং নবুয়তিও দিবেন। সুবহানাল্লাহ। কলের জাহাজ, কলের ইঞ্জিন, কলেরই বিমান হাওয়ায় চালাইয়াছিলেন তপ্ত সুলাইমান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহুম্মা সাল্লি সবাই এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। তো মরার আগে মরতে হবে, মরার আগে মরতে হবে। যদি আপনি মরার আগে মরতে পারেন, মৃত্যু কাবলা তামুত, মৃত্যুর আগে যদি মরতে পারেন আপনি অমরত্ব লাভ করবেন। আপনার মৃত্যু নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কোনদিন না। আমি গতকালকে মাহফিলে বলেছিলাম, আমি আপনাদের মাহফিলে আজকে দুটা ঘটনা বলবো। তোর মধ্যে এক হলো আমার ভাইয়ের মায়ের মৃত্যুর ইতিহাস। মা কি জিনিস? সম্মানিত সভাপতি আমার আব্দুল আজিজ ভাই, অটল ভাই বললেন, মাসুম ভাই আপনি বাবা মার উপর একটু আলোচনা করবেন। আসলে বাবা মার উপরে আলোচনা করতে হবে, তার কারণ আজকে মায়ের 40 দিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে পোলাপানগুলি সবচেয়ে বড় যে জুলুম করতেছে,
সন্তানগুলি সবচাইতে বড় জুলুম করে বিয়ের পরে মা বাচ্চাদের দেখতে দেয় না। ঠিক নেই? যখন ঠিক নেই সব পোলা পান। আজকে দেখা যায় আজ থেকে 10 বছর আগেও বৃদ্ধাশ্রম ছিল না। আজকে যখন মা আর বাবা বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তখনই তাদেরকে নিয়ে সন্তান, আপন সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আসে না? না বাবা বুড়া হয়ে গেলে বাবা সন্তানের জন্য বোঝা হয়ে যায়, মা বুড়ি হয়ে গেলে সন্তানের জন্য বোঝা হয়ে যায়। তাই আমি বলবো যুবক, মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, মাগো আজকে আপনি লাল শাড়ি পরে পুত্রবধূ হয়ে যে ঘরে ঢুকছেন, আপনি একদিন এই ঘরের শাশুড়ি হবে। হবে না? বাচ্চার নাম শাহিন। কি নাম? শাহিন। বয়স 8 বছর। 5 বছর পরের থেকে দেখতেছে টুকটুক করে দুতলা বাড়ি, দুতলার মধ্যে বাবা মা থাকে, নিচতলায় ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা জায়গা, সিঁড়ির গোড়ায়, এখানে চকির মধ্যে একজন বুড়ি। মারে জিজ্ঞাসা করে, মা এটা কে? কয়েছে তোমার দাদু। এটা কে? দাদু। যদিও ছোট্ট বাচ্চা, বেডের মধ্যে হিট মারলো, আমরা দোতলার মধ্যে খাটের মধ্যে জাজিমের মধ্যে থাকি, আর দাদু নিচতলায় সিঁড়ির গোড়ায় চকির মধ্যে শুয়ে থাকে। লক্ষ্য করলো দাদুরে ভাত দেয়, ওনারা খাইয়া যেটা খায় একটু জুড়া বাসনে করে দেয়, তাও কে দেয়? কাজের নিয়ে আনা দেয়। শাহিন এটা খেয়াল করলো, মা বাবারে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এবার মা আর বাবা যখন অফিসে যায়, শাহিন আলমারি খুলে আপেল, কমলা, মিষ্টি আইনা দাদুরে খাওয়ায়। এমন আছে না? তার কারণ দাদা দাদির কাছে নাতি নাতনির সবচেয়ে বড় আদর। বুড়া হয়ে গেলে নিজের পকেটে টাকা না থাকলেও দোকানদারের থেকে বাকিতে নাতির জন্য কেক কিনে, নাতির জন্য কেক কিনে, আইসক্রিম কিনে, নাতির দুধ কিনে। তার কারণ নাতি বড় আগে। দাদা দাদির কাছে, নানা নানির কাছে নাতি খুব বড় আদরের। নাতির নাতনি হলে মনে হয় সন্তানই বুঝা যায়। ঠিক না? ছোট্ট শাহিন লক্ষ্য করল উপরে ডাইনিং টেবিলে বসে এত আইটেম খাই, আর দাদুরে বাসনে কইরা ভাঙা মাছ, বাংলা রুশ খাওয়ায়। শাহিন উপর থেকে মা বাবা অফিসে গেলে নিস্তারায় ভালো ভালো খাবার আইনা দাদুরে খাওয়ায়। দাদু মা বাবারে কইল না গো, বলল না। দাদুর খাওয়া শেষ, এবার শাহিন দাদুর কাছে শুয়ে শুয়ে কয়, দাদু গো তোমার জীবনের ঘটনাগুলি বলো। বুড়ি জীবনের সব ইতিহাস বন্ধুর কাছে বলতেছে, কোনের মধ্যে কাইনা তৈরা না তীরে বলতেছে, তোর দাদা গভীর রাত্রে আমার জন্য এটা আনতো, তোর দাদা এমন ছিল, তোর দাদা এমন ছিল। দাদার গল্পগুলি শোনায়। শাহিন কান্দে, দাদি কান্দে। শাহিন কয়, দাদু আমার দাদারে দেখতে পারলাম না, তোর মুখের দিকে তাকাইবে আমি আমার দাদুরে দাদারে দেখতে পাই। এমনি ভাবে শাহিনের 8 বছর চলে গেল। 8 বছর পরে বিধাতার খেলা, আজকে আমার আফসার ভাই যেমন এতিম হয়ে গেল, শাহিনের দাদি মারা গেল। মারা যাওয়ার পরে কবর খুঁজা মাটি উঠাবে কি দিয়া? মাটিওয়ালা এসে বললো, একটা কিছু দেন মাটি উঠানোর জন্য। শাহিদের মামা মা ওই বাসনটা, কোনটা যেটা পুরা খাবার দিত, এই বাসনটা দিল, এটা দিয়ে মাটি উঠাবো। আমাদের দেশে একটা নিয়ম আছে,
চার যদি বেশি হয় কবরস্থানে পালিয়ে দেয়। কবরে যেটা ব্যবহার করে এটা আনে না, এটা একটা কুসংস্কার। বুড়ির বাসনটা কবরের ভিতর থেকে আর বাড়িতে নাই না, প্যাডের কোনায় বাসন মার কবরের উপরে ছুঁয়ে দিছে। শাহীন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর আর সহ্য করতে পারে না। দাদুর স্মৃতি মনে উঠা কবরস্থানে যাইয়া কান্দে। যা পারে দোয়া করে, দাদু তুমি আমার রাইখে চলে গেল, দাদু আমি কার কাছে গল্প শুনবো, মনের কথা। ছোট্ট বাচ্চা তো, ইনায়া বিনায়া দাদুকে বলতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে ওই বাসন, যেই বাসনে দাদুরে ভাত খাওয়াইছিল এতদিন, ওই বাসনটা কবরের মধ্যে। শাহীন খপ করে বাসনটা হাতে নিয়া নিজ হাতে সুন্দরভাবে ধুইয়া নিজের খাটে বালিশের নিচে রাখছে। 2 দিন পরে মা শাহীনের বিছনা পরিষ্কার করতে যায়, দেখে বাসন। শাহীন, এই বাসন কার? মা, এটা আমার দাদুর বাসন। হাই হাই করলি কি? এটা বুড়ির কবরস্থানের বাসন আনবি? যা কবরে ভালো দে। শাহীন বাসনটা বুকের মধ্যে দেয়, মা এটা আমি আর দিব না, এটা দিয়ে আমি বাইরে বলাই না, তোমাকেও ভাবতে দিব না, এই বাসনটা আমি যত্ন করে রাখবো। শাহীনের মা বলেন, এই বাসন কেন রাখবি? শাহীন বলে, বাবা বুঝ হওয়ার পরের থেকে দেখছি তুমি মায়ের দোতলার মধ্যে তোমরা সিরামিক্সের প্লেটে খাও, আর দাদুরে এই বাসনে করে খাওয়াইছো। আমি এটা নিয়োগ করে আনছি, যেদিন তুই দাদুর মতো বুড়ি হবি, তোরেও আমি এই বাসনে বাদ দিব। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আপনি যদি মায়ের আদর করে খাওয়ান, আপনার সন্তানগুলি আপনাকে আদর করে খাওয়াবে, ঠিক না? মা বোনদেরকে বলবো, আপনার শাশুড়িকে যদি আপনি আদর করেন, আপনার পুত্র বধূ আপনাকে আদর করবে। আর আপনি যদি শাশুড়িরে অবজ্ঞা করেন, আপনার কপালে লাথি কয়টা আছে হিসাব করে রেখে। আজকে সমাজে সব চাইতে হাজির অভাব নাই, নামাজির অভাব নাই, জমিদারের অভাব নাই, কিন্তু বাবা মার খেদমত করণীয় লোকের অভাব আছে না নাই? এই কথা বলতে আছে না নাই? যারা বুড়ি, যারা বুড়া হয়ে ঘরে আছে, তারাই বুঝে আজকের এই ওয়াজের মর্ম। গভীর রাত্রি যদি একটু কাশ আসে, এই বুড়িয়া কাশ ওরা, বৌমা একটু পানি গরম করে দেয়, যাও গরম বিলালো, এরকম ধমক মনে টাঙ্গাইলে দেয় না, দেয়নি, দেয়নি। শ্বশুর আসলে কালিয়া কুপ্তা বিরিয়ানি, কত প্রকারের মাছ, কত প্রকারের গোশত শ্বশুরের খাওয়ায়। আমি বলছি আপনি শ্বশুরকে খাওয়াবেন না, এই কথা বলবো না, খাওয়াবেন, মেহমান দেরি করবেন। পাশের ঘরে মায় ডাল দিয়ে ভাত খায়, মা নিজের চোখে দেখে যে পুতেরা নিজে না খাওয়াইয়া বড় করতে 10 মাস 10 দিন পেটে রাইখা কষ্ট করছে, ওই পোড়ায় শ্বশুরের প্লেটের মধ্যে মাছের মাথা উঠে দেয়, আর মা দুঃখিনী সামান্য ডাল দিয়ে ভাত খায়। আছে না নাই? সেদিন সাইম আমাকে দেখাইলো, ফেসবুকের মধ্যে একটা দৃশ্য দেখলাম, এক বুড়ি 5 তলা বিল্ডিং এর সামনে লাঠি বোর্ড দিয়া বিল্ডিং এর দিকে তাকাইতেছে আর বলতেছে, ও খোদা, এত বড় 5 তলা বিল্ডিং, এটা আমার পোলা বানাইছে। এই বিল্ডিং এর ভিতরে খাটের জায়গা হলো, কুকুরের জায়গা হলো, বিড়ালের জায়গা হলো, আলমারির জায়গা হলো, কিন্তু আমি মায়ের জায়গা হলো না।
আমি মা, আমার পোলায় বিল্ডিং করেছে আর আমার পুত্রের বউ মানে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে এমন হয় কি হয় না? মনে হয় কি হয় না? যদি নাই হয় বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম থেকে আসলো, যাই দেখেন তারা প্রত্যেকটা সন্তানকে লালন পালন করতে যায় কত কষ্ট করছে। আজকে বুড়া হয়ে যাওয়ার কারণে মায়ের বাপের কেউ ঘরে জায়গা দেয় না, জায়গা দেয় বৃদ্ধাশ্রম। এই জাতির কপালে কি করে উন্নতি আসবে? এই জাতি কি করে উন্নতি পাবে? এবার দেখি রাসূলের ইতিহাস। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, খেয়াল করুন। নবী কথা বলতেছেন, এর মধ্যে হুজুর দূর থেকে দেখতেছে একজন বুড়ি মহিলা লাঠি বর দিয়ে আসতেছে। হুজুর দূরের থেকে দেখাই মহিলার দিকে তাকাইলেন। খুব কাছাকাছি যখন আসলেন সাহাবীদেরকে বলেন, আপনারা একটু সরে যান। সবাই সরে গেল। জানেন, এই বুড়ি মহিলা ততক্ষণে নবীজির কাছে আসলো, হুজুর নিজে দাঁড়িয়ে গেল। সেই নবীরে দেখলে আল্লাহ ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে যায়, সেই নবী একটা বুড়ি মহিলারে দেখা দাঁড়িয়ে গেল। সাহাবীরা দূর থেকে দেখা চোখ যেন কপালে উঠে যায়, চোখ গুলি বড় হয়ে গেছে। এই মহিলা কে? জানে দেখে হুজুর নিজে দাঁড়িয়ে গেল। তাকিয়ে দেখে শুধু দাঁড়ায় নাই, হুজুর গায়ের থেকে চাদরটা খুইলা মহিলারে বিছিয়ে দিয়ে বলতেছে, বসেন। মহিলাও কেমন মহিলা, বিনা দ্বিধায় চাদরের মধ্যে বইছে। সাহাবীদের ব্রেনের মধ্যে বাড়ি মারছে, এই কোন মহিলা যার চাদরের মধ্যে এই সৃষ্টি করে কেউ বসার সাহস নাই। একটা মহিলা, বুড়ি মহিলা, সে হুজুরের চাদরের মধ্যে বইছে। এই মহিলার পরিচয়, এই মহিলা হলো হুজুরের দুধ মা। জোরে বলুন, মা। তোমার পবিত্র মুখে দুধ খাইলা যার বুকে, ধন্য হলো বিবি হালিমা গো নবীজি, আমার মদিনায় নিবেন, বলেন আমার মদিনায় নিবেন গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় নবীজি, আমার মদিনায়। এই মহিলা হুজুরের দুধ মা, দাইমা বিবি হালিমাতুস সাদিয়া। মহিলা এসে হুজুরকে দুটো প্রশ্ন করলেন, গভীর মনোযোগ। মহিলা হুজুরকে দুটো প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা কিন্তু এখন হুজুরের সাহাবী, কিন্তু অন্যদিকে মা। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো প্রশ্নের উত্তর দেন। হুজুর কই, কি মা? এক নম্বর প্রশ্ন হলো, যেদিন আমি আমাদের মায়ের কোল থেকে আমাদের আমার কোলে আনলাম, পাশেই তাবু টানানো ছিল, আমি তাবুর ভিতরে আই না, মনে মনে ভাবলাম আপনি কুরাইশ বংশের পোলা, আপনারা একটু দুধ খাওয়াবেন। আমি আপনার কোলে ধরে দুধ দিলাম, আপনি আমার ডান পাশের দুধটা খাইলেন। মনে মনে ভাবলাম হয়তো পেট ভরে নাই, বাম পাশের দুধটা দিলাম। আল্লাহ কসম করে বলি, আপনি কোনদিন দুইটা দুধ পান করেন নাই, শুধু ডান পাশের দুধটা পান করছেন। সেদিন ছোট্ট বাচ্চা, আপনি শিশু, দুধের শিশু, সেই যে একটা দুধ পান করছেন, আরেকটা করেন না, এটা হাকিকত কি? নবী বলে, মা, আমি যদিও তোমার কোলের শিশু, কিন্তু তখনও আমি নবী। তখনও আমি নবী।
নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী কবে? নবী কয়, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন নবী পানি তখনও আমি নবী। আজকে অনেকে ফতোয়া দেয়, ওয়াজ করে, নবী বলে 40 বছর বয়সে নবুয়তি হয়েছে। আহা, আমার নবী ছিলেন না, মনের দুঃখ মনে হলো, বলা হলো না। একটা নিয়ম আছে, পাগল চেতে ডিলা মারবে আর বক্ষ চেতে মানুষ দেখবে, ঠিক নেই? মাহফিলে যত লোক বেশি, বয়ান তত সুন্দর, ভিতর থেকে এসে যায়। তো প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ আছে। আমি খুশি, যদিও আপনারা এই মিলাদ শরীফ বরকতের জন্য আমি খুশি যে আপনারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আল্লাহ আজকের মাহফিল আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। ও মা, আমি তখনও নবীর, আপনি আমাকে 2টা দুধ পান করতে ইশারা করলেন, আমি একটার বেশি 2টা পান করলাম না। তার কারণ হলো মা, আমি তখনও জানি আমার আরো একটা দুধ ভাই আছে। তাইলে নবী দুধ খাওয়া অবস্থায়ও জানে না জানে না? জানে না জানে না? আল্লাহ আকবার করছেন না? আমি কি করতে চাই ভালো করে বুঝছেন। নবী জানে, জানায় কে? আল্লাহ। জোরে বলেন, জানায় কে? আল্লাহ। আল্লাহ জানায়, নবী জানে, এটাই বাস্তব। আর আপনি যদি বলেন নবী জানেই না, তাইলে আপনার কথাটা অবাস্তব, ঠিক কিনা? কে বলে রে দয়াল নবী গায়ে জানে না? কে বলে রে দয়াল নবী গায়েবের খবর দেনে ওয়ালা সাহেব মদিনা, গায়েবের খবর দেনে ওয়ালা সাহেব মদিনা। এরে ভাগ্য গুণে পাদি দেখা বললে মদিনা, ভাগ্য গুণে পাদি দেখা দেখলে মদিনা। কে বলে রে দয়াল নবী গায়েব জানে না? নবী জানে না? জানে, কিন্তু জানায় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। গতকালকে আমি আপনাদের মাঝে একটা ঘটনা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। এই কথাটা আজকে মাহফিলে বলবো, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। উনি সিরিয়ায় ব্যবসা করতে গেছে। 1, 2, 3, 27 দিন ব্যবসা করলো সিরিয়ায়। 27 নম্বর রাত্রিতে উনি স্বপ্ন দেখতেছে, প্রথমে আকাশের চাঁদ এসে আমার বুকে লাগছে। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখতেছে আবার সূর্যটা এসে ওনার বুকে লাগবে। সূর্য গরম না নরম? ঠান্ডা। চাঁদ লাগছে, সূর্য না লাগছে। উনি লাভ মাইরা উঠছে ঘুমের থেকে। এটা কেমন স্বপ্ন দেখলাম, আকাশের চন্দ্র সূর্য আমার বুকে লাগছে, এটা কেমন স্বপ্ন দেখলাম। বেকার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠা সিরিয়ার 40 জন লোকের জিজ্ঞেস, আপনাদের দেশে এমন কোন লোক আছে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে? 40 জন লোক একটা লোকের নাম বলল। সিরিয়ার শহরের মাঝখানে একটা গাছ, 500 বছরের গাছ। এই গাছের নিচে একজন বুড়া মানুষ আছে। এই মানুষটায় ফুদিনে আগুন জ্বলে। স্বপ্নের ব্যাপারে যে যা বলে উনি বইটা দিলে লাইতেছে। উনি একজন বুজুর্গ আহলে কিতাব। ওনার মুখে একটা দাঁত নাই, বাবরি চোর, লম্বা লম্বা দাড়ি, সুন্দর টকটকা। এই রূপটা ঠিকানা বললো, আবু বকর আপনার স্বপ্ন যত বড় কঠিন হোক, এই রূপের কাছে গেলে উত্তর পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দৌড়িয়া ওই গাছের নিচে আসলাম। এসে দেখি একটা গাছের গোড়ায় ঝুপড়ি, ছোট্ট একটা ডেরা বাসা। আমি দরজাটা আসতে ফাঁক করে ভিতরে তাকিয়ে দেখি এত সুন্দর মানুষ আমি আরো বেড়ার দেখি না। প্রথম লোকটারে দেখে প্রথম লোকেই মুগ্ধ হয়ে গেলাম।
আমি ভিতরে ঢুকে দেখি লোকটা পাথরের মধ্যে হেলান দিয়ে তসবিহ পড়তেছে। আমি কাছে যে বললাম যে আমি আপনার কাছে আসছি একটা স্বপ্ন দেখা, আপনি কি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? খেয়াল করেন লোকটা কি অবস্থায়, আধা শোয়া অবস্থায় পাথরের মধ্যে হেলান দিয়ে শুয়ে শুয়ে তসবিহ পড়ে। বলতেছেন লোকটা আমাদের নিচকে আইসা দিয়ে কয়, বাবা স্বপ্নই তো বের নাই, আমি ব্যাখ্যা দিব কিভাবে? শুয়ে শুয়ে বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম প্রথমে আকাশের চাঁদ আইসা আমার বুকে লাগবে, এরপর দেখলাম সূর্যটা আইসা আমার বুকে লাগবে। আমি কথাটা বলতে বাকি লোকটা ছিল শোয়ার থেকে লাফ দিয়ে উঠে কই, তোমার নাম আবু বকর না? তোমার নাম আবু বকর, তোমার বাড়ি মক্কায়, তুমি সিরিয়ায় ব্যবসা করতে আসছো। আমি জয় ধরে বললাম, মুরব্বী আপনি এত কিছু জানলেন কিভাবে? উনি ওনার ব্যাগ থেকে তাওরাত কিতাবের একটা পাতা আমার দেখে বলে, এই দেখো এটা আসমানি কিতাব। আমি একজন ইহুদি, আমার নবীর নাম মুসা, আমি ইহুদি, তাওরাত কিতাব আমার কিতাব। তাওরাত কিতাবের এই পাতাটা ভাগ্য গুণে আমার হাতে আসছে, আর এই পাতার ভিতরে তোমার স্বপ্নের কথা আছে। আবু বকর মুসলমান হওয়ার 3 দিন আগে সিরিয়ায় ব্যবসা করতে যাবে, ব্যবসা করতে যায় স্বপ্নে দেখবে চন্দ্র সূর্য তার বুকে লাগবে। এই স্বপ্ন দেখার 3 দিন পরে আবু বকর আখরি জমানার নবীর কাছে যায় ইমানের কালে পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আবু বকর আমার বাড়ি এত সাগর নগর পাড়ি দিয়া সিরিয়ায় আসিয়া আজকে 40টা বছর এই গাছের নিচে আমি অপেক্ষা করতেছি। আবু বকর কখন সিরিয়ায় স্বপ্ন দেখবে, আর আমি আবু বকরের স্বপ্নের ব্যাখ্যাটা দিব। আর দেরি করো না, যাও তুমি এখন মক্কায়, আখিরি জমানার নবী তোমার অপেক্ষায় আছে, তার কাছে যে ইমানের কালিমা পড়ে তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। আবু বকর জানো না তুমি কে, তোমার মর্যাদা কোথায়? সব আসমানি কিতাবে আখিরি জমানার নবীর প্রথম খলিফা তুমি। শুধু তাই নয়, তুমি শ্রেষ্ঠ মানব নবীদের পরে তোমার জায়গা। ও আবু বকর দেরি কইরো না, কিসের ব্যবসা কিসের বাণিজ্য? আবু বকর বলেন, আমি দৌড়াইতে ওখান থেকেই মক্কা অভিমুখে রওনা হলাম। ও দুনিয়ার মানুষ, স্বপ্ন কিভাবে মিলিয়ে যায়। আমি আইসা দেখি আখরি জমানার নবী সিরিয়ার রাস্তার দিকে তাকায়া দাঁড়ায়া রয়েছে। আমি দৌড়ে আসলাম। এতদিন ওনারে আমি দেখছি, আজকেও দেখছি। কলিজা বইরা প্রেম ভালোবাসা দিয়ে আমি নবীর কদমে দুইটা পড়লাম। আমার দেখে হুজুর আবু বকর আইসো। হুজুর আইসি, কিন্তু হুজুর আজকের আশা সাধারণ আশা না। আজকে আমি আইসি আপনার কাছে ইমানের কালেমা পড়ে মুসলমান হব। হুজুর এত খুশি হইল। আবু বকর তুমি কালেমা পড়বা? হুজুর আমি কালেমা পড়বো। হুজুর উত্তর দেয়, আবু বকর আমিও আজকে 3 দিন অপেক্ষায় আছি তোমার ইমানের কালেমা পড়াবো। আবু বকর কই, 3 দিন মানে
এবার যা দিয়ে কই হুজুর আমি জানি নবীদের কাছে অনেক মুজিজা আছে, আপনি যদি এখন এই মুহূর্তে আমার একটা মুজিজা দেখাইতে পারেন আমি তো কালিমা পড়বো মুসলমান হবো, কিন্তু হুজুর আমার কলিজাটা আর বড় হয়ে যাবে। হুজুর কয় আবু বকর আর কি মুজিজা দেখবি? আজ থেকে 3 দিন আগে সিরিয়ার জমিনে ঘুমের মধ্যে তুই দেখোস না চন্দ্র সূর্য তোর সিনার মধ্যে বাড়ি দিচ্ছে। আবু বকর চিৎকার দিয়ে নবীর কদমে পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম সিরিয়ায়, আপনি ছিলেন মক্কায়, আমি ঘুমের মধ্যে কি দেখছি এটা আপনি কি করে দেখলেন? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর কয় ইন্নী আরা খালফি কামা আরা আমামি, আমি সামনেও দেখি পিছনে দেখি। ইন্নী আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম ওয়া খুজুআকুম, কার মনে কি কল্পনা হয় এটাও আমি রাসূল দেখি। সুবহানাল্লাহ। দেখাইছে আল্লাহ। আল্লাহ দেখাইবে। আমনের তো অসুবিধা লাগে কা? আপনি নবীরে হাইলাইট করতে চান না কেন? নবীরে হাইলাইট করবেন, নবীর মর্যাদা বাড়াবেন, আপনার মর্যাদা বাড়বে। নবীর মর্যাদা বাড়াবেন না, বিনা মেঘেই বজ্রপাত হবে। জাকের পাখির জন্মই হয়েছে। আমার কেবলা যান বলছেন বাবা এমন একটা দিন আসবে আমার নবীর কেউ সালাম দিব না, আমার নবীর মিলাদ পড়বে না, আমার নবীর ইজ্জত দিব না, নবীর সাধারণ মানুষ মনে করব। আমি এই জন্যই একটা পার্টি তৈরি করে রেখে গেলাম যাদের মাধ্যমে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দয়াল নবীর প্রেমিকদের জন্ম হবে, আর তারা দয়াল নবীর মহব্বত দুনিয়াবাসীকে শিক্ষা দেবে। আমরা নবীর প্রেমের দল। কোন দল? নবীর প্রেমিকের দল। আমরা নবীকে ভালোবাসি। আমাদের চেয়ে আবার খারাপ হয়তো দূর থেকে লাইভের মাধ্যমে এটা শুনেই মন্তব্য করবে যে পাগলে কি না পায়। হ্যাঁ পাগল, আমরা মদিনার পাগল। গতকালকে যেমন আমি বলছিলাম আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেম আগুনে জলে মরি, প্রেম আগুনে জলে মরি ওরে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমার আল্লাহ জানি প্রেমে পাগল সে তো মদিনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। আমার নবীকে চিনেন? আমার নবীকে আল্লাহ কয় হাবিব গোটা পৃথিবী ভালোবাসে আমারে আর আমি ভালোবাসি আমনে। এমন নবী, এই নবী চাই কি চাই না? চাই। ভাগ্যগুণে এই নবীর উম্মত হয়েছে। শুধু তাই নয়, আখেরি জমানায় একজন মুহাসিবে রাসূল নবীর প্রেমিক বিশ্বরের মুরিদ হয়েছি, এটা আমাদের ভাগ্য। ঠিক কিনা? বলে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর পাক শিক্ষা দিচ্ছেন বাবা দয়াল নবীর ভালোবাসার নাম ঈমান, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। এটাই বলে ক্ষান্ত করেন নাই। হুজুরের সাধারণ একজন মুরিদ আপনি দূর থেকে যাই এস্টিমেট করেন, আমনের এস্টিমেট আমনের বস্তায় বইরা রাখেন। আমার হুজুরের সাধারণ একটা মুরিদ ডেলি 722 বার দুরূদ শরীফ পড়ে। মারহাবা কইেন না? মারহাবা। কত? 722। এবার হুজুরেরা চিন্তা করে দেখেন কয়বার দুরূদ পড়ে, কয়বার পড়ে। আমার হুজুরের মুরিদরা 722 বার, আদনা মুরিদকে সে 722 বার দুরূদ শরীফ পড়ে সকাল এবং সন্ধ্যায় 4 খতম করে মোট 8 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এমন একটি আমল জান্নাত ফাতিহা শরীফ, এটা আমার পীরের মুরিদরা পড়ে। এদেশের বোমা, পারমাণবিক বোমা, এদেশের অস্ত্র, যার যত রকম যত সম্বল আছে, কোন সম্বল আমরা তো একটা করি না। তার কারণ আমার পীরের
মুরিদরে হুজুর খতম শরীফ শিক্ষা দিচ্ছে। হুজুর বলবে আমার বলছেন আমার মুরিদ যারা খতম শরীফ পড়বা আসমান জমিন যদি একাকার হয়ে যায় আমার মুরিদের গায়ে একটা কাঁটাও চলে আসবে। আমাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট বিপদ প্রুফ জ্যাকেট আমার কেবল যান খতম শরীফের মাধ্যমে পড়ে দিয়েছেন। ঢাকা ভার্সিটির একজন ছাত্র নেতা সিরাজ ভাই কেবলা জামুজুর বাকের কদমে বললেন বাবা ভার্সিটিতে খুব গন্ডগোল চলতেছে বাবা ভয় হয় কখন আমি রুম থেকে বের বলে গোলাগুলির বাজে পড়ে যাই। হুজুর কয় সিরাজ খতম শরীফ পড়ো না হুজুর পড়ি যা খতম শরীফ কাজা করিস না। এমন কোন মায়ের পুত নাই তোর বুকের মধ্যেও যদি গুলি ধরে তোর বুকে গুলি আসবে না। এই বুলেট প্রুফ জ্যাকেট আমাদেরকে কেবলা যান আমাদের দিয়ে রাখছেন। হুজুর কেবলা জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে আছে না মাইরা দেখি কামড়ব না পড়বো না গুলি পড়বো না। গৌসল আজম ফরিদপুরি গৌসল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার তোমার দিয়াছেন আল্লাহর রহমতের ভান্ডার তোমাকে দিয়াছেন আল্লাহর রহমতের ভান্ডার দিছে না দেয় নাই এই রহমতের ভান্ডার এখন বর্তমানে যার হাতে তিনি হলেন জাকের পার্টির ভ্রমণের চেয়ারম্যান। ওনাকে আপনারা যা পাবেন উনি আসলে তাহা না। ওনার দূর থেকে যে এস্টিমেট করেন উনি তাহা না। 2020 সাল 21 সাল 22 সাল 23 সাল এখন কত 24 23 সালের জাতীয় কাউন্সিল সর্বাধিক দ্বারে উনি যাহা যাহা বলছেন 22 সালে যাহা বলছেন 21 সালে দেশব্যাপী যাহা বলছেন 20 সালে শরীফে যাহা বলছেন ওনার প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে ঠিক না? এরপরে আরেকটি কথা রয়ে গেছে ভয় লাগে। উনি বললেন কোন দিন জানি মুড়ির টিনের মতো একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠলেই দেশের 12টা বেজে যাবে, এমন ভূমিকম্প হবে, এমন সুনামি হবে। তার কারণ এই জাতি আমরা এমন জাতিতে পরিণত হয়েছি আজকে দেখা যায় আমরা পাখির মতো পাখি মারতে গায়ে লাগে একটা বিড়াল মানুষ পাতে খুব আদর করিয়া, কিন্তু একটা মানুষ মানুষ মাইরা ফেলায় মানুষ মানুষের মুখে গুলি চালায় কিভাবে? এই জাতিকে ঠিক করতে হলে একজন মানুষের দরকার, তিনি হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। হুজুর পাক বলে ফরমাইছেন যে বাবা যতক্ষণ পর্যন্ত এই দেশের সিংহাসনে ফকির লোক না বসবে ততক্ষণ পর্যন্ত এই দেশ শান্তিতে আসবে না। ফকির লোক বসতে হবে, যত করে চালাকি পরে বুঝবেন চালাকি, কোন চালাকিতে কাম হবে না, জায়গায় ইতিমধ্যে আমার কথাটা সারা দেশ নয় পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে। যদিও আপনারা এখানে অল্প কয়েকজন, লাইভে লক্ষ লক্ষ মানুষ। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমার এই ছোট্ট দেশ সোনার বাংলা, পৃথিবীতে 2টা দেশ আছে সোনার, একটা দেশ হলো সোনার মদিনা, আরেকটা দেশ হলো সোনার বাংলা। সোনার বাংলা হলো ওলি আল্লাহদের কারণে, আর সোনার মদিনা হলো আমার নবীর কারণে। জাতীয় পার্টির ভবনের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে বাবা এই দেশে সামার বাবা মিটিং এর মধ্যে বলছিলেন যে হে আমার দেশবাসী, আমার দেশে এত সম্পদ আছে, এক একজনের ভাগে $5 লক্ষ করবো। অনেকে বলছে যে কি করে,
বাদ পাই না খাইতে, ইয়ে বলে $5,00,000। ভাইজান বললেন, আমার কেবলা জান বলছেন যে বাবা এদেশের মাটিতে এত সম্পদ আছে, মাটির নিচে এত সম্পদ এখন আর কোন দেশের মাটির নিচে নাই। বাংলাদেশের মাটির নিচে তেলের খনি, বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি, বাংলাদেশের সাগরের নিচে যে তেলের কূপ আছে, যাহা ভাইজান বললেন 700 মাইল লম্বা, 150 মাইল পার। প্রশ্ন করতে পারেন উনি কি ভূতত্ত্ববিদ? হ্যাঁ, উনি ভূতত্ত্ববিদ। উনি যখন বলে 6 মাস পরে এদেশের ভূতত্ত্ববিদরা বলে সম্ভবত এদেশে ভূমিকম্প আসতে পারে। উনি যখন বলে তারপরে দেশের স্বাস্থ্য বিজ্ঞান বলে দেশে করোনা এসেছে। উনি বলার পরে বলে, এবার বলি উনি কোত্থেকে বলে। ওনাকে যদি প্রশ্ন করা হয় ভাইজান আপনি কোত্থেকে বলেন, উনি বলেন আমি বলি না, আমার পীর কেবলা জান আমার কানে কানে বুঝা দিয়ে যায়। কেবলা জানকে যদি প্রশ্ন করি বাবা আপনি কোত্থেকে জানেন, হুজুর কেবলা বলেন আমাকে মদিনাওয়ালা জানায়। মদিনাওয়ালাকে যদি প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আপনি কোত্থেকে জানেন, মদিনাওয়ালা বলেন আমার স্বয়ং আমার আল্লাহ জানায়। আলহামদুলিল্লাহ। হেলা কইলেন না, আমাদেরকে তুচ্ছ মনে করেন না। আমরা কইরা রয়েছি এই দেশ 12 আউলিয়ার দেশ, এই দেশ শাহজালাল বাবার দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ বিশ্বনির দেশ, এই দেশ খাজানাথপুরের দেশ। এই দেশে যত অলিয়ার লাভ ছিল এত অলিয়ার লাভ পৃথিবীর কোন দেশে। এই দেশে যখন আলেম উলামা ছিল না, গত 1 সপ্তাহ আগে কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ, জৌনপুরের সর্বশ্রেষ্ঠ যিনি জৌনপুরের খানদানের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব যার মাথায় ছিলেন, তিনি গত সপ্তাহে ইন্তেকাল করছেন। আমার দোয়ায় ওনার কিছু আসবে যাবে না, তবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার মাহবুবকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার চিঠিতে চাই দিতে কারা করছে না। এই কারামত আমি জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ বাংলা মুলুকে যখন আসলেন, ঘুরতে ঘুরতে উনি আমার ভোলায় আসতেন। তখন কিছু আলেমরা ওনার বিরুদ্ধে লাগিয়া ওনারে পরীক্ষা করার জন্য যদি কেমন ওটি একটু পরীক্ষা করিয়ে দেখি, যেটা মানুষের কাপান পড়াইয়া নিয়ে এখন হুজুর মরিয়ে গেছে মরাটার জানাজা করেন। হুজুর 3 বার জিজ্ঞেসে ও কি মরছে? হুজুর মরছে, হুজুর মরছে, হুজুর কয়বার? 3 বার। এবার বলতেছে কাতার দেন। শত শত মানুষ কাতারে দাঁড়িয়ে গেল। কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশের থেকে একজন আরেকজনের বুতা দিয়ে গিয়ে কি এর ওলি আল্লাহ মনে করি। জানাজার নামাজই তো বলেছ জানে না। জানাজার নামাজের তাকবীর হয় 4টা, উনি 5টা দিল। ওরা তো জানাজার নামাজও করে নেওয়া হয় না। বাবা আপনার প্রতিবাদে যাহা নাই ওলিয়াদের কাছে আছে। কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ, কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ জানাজা কমপ্লিট করে বললেন মাটি দিয়েছ। এখন লোকেরা বলতেছে একজন আরেকজনের দিকে তাকায় আর ইশারা দেয়, মাটি কারের জন্য করে বুঝবো। এটা তো দেখা জীবিত আগামী দূরে নিয়ে মরিয়া গেছে। তার আত্মীয় স্বজন এখন আলেমদেরকে বলছে ওই যে আমার ভাইরে তোমরা কাফন বড়ি আনছো আল্লাহর উনি পরীক্ষা করতা, আমার ভাই তো মারা গেল। চিন্তা করিস না, যিনি মারছে তার কাছে গিয়ে যেতে হয়ে যাবো। মাইনের নাম বাবাজি, খেলার নাম
বলে আমাদের চিনেন না, ঠেলা যখন পড়বো ঠিকই চিনবেন। তাই মোহাম্মদ চেয়ারম্যান মহাদেব বলছে চিনবেন না, কততে চিনবেন না, চিনতেই হবে, চিনতেই হবে। সেই সময় এসে পড়ছে। একটা প্রাণী আছে, যে প্রাণীটার নাম হলো রেশম পোকা। কি নাম? রেশম পোকা। এই রেশম পোকা তার ভিতর থেকে একটা সুতা বের হয়। এই রেশম পোকা মনের আনন্দে সুতা বের করে বের করে বের করে বের করে এক সময় এই সুতা পেঁচাইতে পেঁচাইতে নিজের গলায় পেঁচায়, জোরে টান দেয়, রেশম পোকা বিভাগ হয়ে যায়। পেঁচান, পেঁচাইতে থাকেন, সুতা পেঁচাইতে থাকেন। আমাদের দেশের পোলা পানি ঘুরি উড়ায়, টাঙ্গাইলে উড়ায়, গুড়ি উড়ায়, গুড়ি উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে 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 আর চোখে দেখা যায় না। এবার পোলা পানি ডাকে, গুড়িরে ডাকে, নাটাই আছে না, নাটাই রে সুতা বটে আর ডাকে, ইশারা দেখ আসো। গুড়ির উপর থেকে আমু না, আমু না, আমু না, আসে না, আসে না, আসে, আসে না, আসে না, আসে। দিলাম সাইরা আইবা না, কতটা আইবা না, সুতা কিন্তু আমাদের হাতে। আধো কাঁধো সুতা হইবা। এই কারণেই কেমন বলছিলেন বাবা, মানুষ হইতে হবে, মানুষ যখন আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলায় যদি দিত পাখা, আমরা উইরা যাইতাম মদিনা। পাখা নাই গো যাই কেমনে, তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জোরে বলুন আমিন, আমিন, আরো জোরে বলুন আমিন। আমিন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ইরে কি কি শুক্রবার দিন জুমার প্রধান মিলাদ পড়া, এটা কি জায়েজ আছে কিনা এটা তো জানবো, তো তাকে হুজুরে পড়ায় না, তাই কইতেছে। মিলাদ করা যায়। কি এর মধ্যে কি করবো, কি এর মধ্যে কি করবো? 11টা বাজে নি, 11:30 উপরে বাজে। 11:15। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। শুক্রবারে জুমার নামাজের পরে মিলাদ পড়ে কি পড়ে না, পরে এবং জায়েজ আছে না নাই, আছে। এই ব্যাপারে উনি আইছে জানানোর জন্য। মিলাদটা জায়েজ আছে কিনা? মিলাদ তো হারাম, কোনো মায়ের পুত বলতে পারবো না। ঠিক। আমার কথা লাইনে চলে যাইতেছে। মিলাদ হারাম কেউ বলতে পারবো না। মিলাদ পড়া মুস্তাহাব, ইমানদারদের জন্য। এটা ফরজ না, ওয়াজিব না, পড়তেই হবে এমন জোর আপনি করতে পারবেন না। আবার করতে পারবো না এটাও কেউ বলতে পারবে পারবে না। এটা নফলে মানবে,
এটা আমি আপনাকে ভালোবাসি, আরেকজন আপনাকে খুন করতে চায়, ওই ব্যক্তি আর আমি কি এক? জোরে বলেন এক? এখন কেউ যদি নবীরে মাটি করে কোক, তাতে আমার কি? হ্যাঁ, নবী মাটির মিলাদ শরীফ পড়বো না, পড়ুক না, না পড়ুক, আমি পড়ব, আমাদের বাধা দিয়ে না। এতে সে লক্ষ লক্ষ সুন্নি জনতা মিলাদের পক্ষে। যতগুলি ওলিয়াল্লাহ আসছেন প্রত্যেকটা ওলিয়াল্লাহর দরবারে মিলাদ হয়। মিলাদ শরীফ যদি পড়িয়া ভুল করে তাইলে শর্ষিনা ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে বাংলা শরীফ ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে তাইলে সিলেটের ফুলতলি ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে তাইলে আটকশি দরবার ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে চন্দ্রপাড়া ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে তাইলে মোকামিয়া ভুল করতেছে, মিলাদ শরীফ পড়িয়া যদি ভুল করে চন্দ্রপাড়া ভুল করতেছে। এমনি ভাবে বাংলাদেশে যতগুলি ওলিয়াল্লাহ বাজার, শাহজালাল বাবার দরবার জুমার নামাজের পরে মিলাদ হয়, বিশ্ব জাকের মঞ্জিলে মিলাদ হয়, বিশ্ব সাদেক মঞ্জিলে মিলাদ হয়, রওজা পাক জিয়ারত হয়। এতগুলি লোক যদি দোজখে যায়, আমার মতো না খানকা লোক গেলে কি নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, এটা কাছে না দূরের থেকে দেওয়া যাবে না, এটা ফতুয়া দেয়। এ ব্যাপারে আমি বলবো, আমরা যখন আসসালামু আলাইকা ইউহান নবী বলি নামাজের ভিতরে, নবী তো তখন মদিনায় থাকে, আমরা এখানে বৈশা সালাম দিই, নবী সালাম শুনে না? আমরা কোরআন শরীফে নবীকে সালাম দেওয়ার কথা বলছে, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়ো আমার হাবিবের উপরে, ওয়া সাল্লিমু, নবীকে সালাম দাও, তাসলিমা, আদবের সহিত। আমরা আদবের সহিত দাঁড়িয়ে সালাম দিই। এদেশে সেদিন শুরু হয়েছে মিলাদ পড়া যাবে না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এমনকি ধান খেতে ধান লাগানোর আগেও রমজানে প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়তো, দোয়া করতো। মিলাদ শরীফ যদি আপনি নাজায়েজ করেন, তাহলে আমি বলবো মিলাদ শরীফের নামে যে অনুষ্ঠানটা করি, আমরা তো প্রথমে কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়া কি নাজায়েজ? আমরা নবীর দুরূদ পড়ি, এটা কি নাজায়েজ? আমরা নবীকে সালাম দেই, এটা কি নাজায়েজ? বলবেন আপনারা দাঁড়াইয়া দেন কা বাবা, আমরা বৈশা দেই না এই জন্য যেহেতু আমাদের বাতের ব্যারাম নাই, আমরা প্যারালাইজড রুগী না, আমরা ওই যে তাসলিমা বলছে আদবের সহিত দাঁড়ায় নবীকে সালাম দেই। বহু আকাবের আমার কোন দরখাস্ত আল্লাহর দরবারে কবুল যদি নাও হয়, মিলাদের মাহফিলে বৈশা আমি যে সওয়াব পাইছি এটা আল্লাহ কবুল করছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে? এটা হ্যাগরে জিগে, এরা সবাই ছিলেন। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এই জন্য যে আমরা সামান্য কথা মুসলমান, সিরিয়ার জমিনে মুসলমানদের উপরে গুলি করে ছোট ছোট বাচ্চাকে ঝাঁঝরা করে ফেলতেছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে টার্গেট করে এমন অস্ত্র ব্যবহার করবে, বাতাসের লোভে উড়িয়ে আইব, গুলি করবো না, আমরা জায়গায় মরে যাব। এই বিপদ থেকে বাঁচার একমাত্র পথ ওলিয়াল্লাহদের পাক, একমাত্র পথ নবীজির মহব্বত, একমাত্র পথ ইবাদত। এখন বাড়াবাড়ি করলেন না, পিটাপিটি করলেন না, মারামারি করলেন না। মিলাদ শরীফ কি শুনতে চান? 1994 সালে ঢাকায় একটা বাংলাদেশে একটা বন্যা আসতেছিল সাগর থেকে। যেই বন্যাটা তদানীন্তন সময়ে তৎসময়ে টেলিভিশনে রেডিওতে ঘোষণা দিছে, বিটি দিছিল যে 240 মাইল বেগে বন্যা আসতেছে, রেডিওতে ঘোষণা হয়েছে। কেবলা গান হুজুর পাক দক্ষিণ হুজরা শরীফে
এখান থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে পায়চারি করতে করতে বললো, বাবারা চোখ সারা দেশের মানুষ কে জানিয়ে দাও, আমার জাতিদেরকে জানিয়ে দাও, তারা যেন সারা রাত মিলাদ পড়ে। তার কারণ যেই বন্যা আসতেছে, এই 200 মাইল বেগে বন্যা যদি দেশের উপরে আসলে পড়ে, এই দেশের মনে হয় দুর্ভাগ্য থাকবে না। আর আমি বলি, যদি সবাই মিলাদ শরীফ পড়ে, আল্লাহ রাসূলের মিলাদের বরকতে যেখান থেকে বন্যা আসছে সেখানেই ডুবে যাবে, দেশের উপরে কোনো বন্যা আসবে না। পরের দিন সকালবেলা চকচকে পত্রিকা আসলো, প্রথম হেডলাইনে দেখলো বাংলাদেশের উপরে বয়ে যাওয়া সম্ভাবনার যে জ্বরটি ছিল, সেই জ্বর যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানেই ডুবে গেছে। আমি বলছিলাম না, তোমরা সারা রাত দয়ার নবীর সারা মিলাদ পড়ছো, এই জন্য আল্লাহ মহাবিপদ থেকে বাঁচিয়ে দিছে। আজও আমাদের দেশে কোন বিপদ আপদ হইলে আমরা যদি ঘরে মিলাদ শরীফ পড়াই, বিপদ দূর হয় কি হয় না? এখন কথাগুলো বিশ্বাসে মিলায়, বস্তু তর্কে বহু দূর। এদেশে একটা একটা করিয়া নাই করতে করতে সব নাই করিয়া রয়েছে। মিলাদ নাই, মুনাজাত নাই, কিয়াম নাই, এখন বর্তমানে কয় সবে বরাত নাই, কয়দিন পরে কইব জানাজার নামাজও নাই। তার কারণ জানাজার নামাজ এটা নামাজ নাই, এটা দোয়া। কইব কাতার কুতার দরকার নাই, মুদ্রা লইয়া এক দোয়া ফুটে ফুটে খাইতে খাইতে সব খাইছে। এরা খাইছে কাগড়া আমনের আমার বাড়ির টাকা দিয়া, এরা আমার গোড়া খাইয়া আমার বিরুদ্ধে লাগছে। সাবধান, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলেন আমি। তো আমি বলবো এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, এটা নিয়ে জ্ঞানজাম করেন না। তার কারণ এটা নিয়ে জ্ঞানজাম করিয়া আমরা যে মুসলমান একতার বন্ধনে আবদ্ধ হইতে হবে। এই পৃথিবীতে মুসলমান যদি এক হইয়া যাইত, কোন ইহুদি না তারা মুসলমান মারতে পারত না। আজকে আমরাই আমাদের ভিড়ে, যার কারণে দূরের তুলবেয়া ইহুদি না তারা হাততালি দিতেছে। হেরা আমাকে বিরুদ্ধে আমাকে লাগাইয়া, এখন কেমনে লাগাইছে, কেমনে আমাকে বিরুদ্ধে লাগাইছে, এই ব্যাপারে কইতে গেলে জায়গা সাফ হয়ে যাব। এই জায়গায় এই কথা না। আমার ভাইয়ের মায়ের মৃত্যু বার্ষিকীতে মায়ের মৃত্যুর জন্য আল্লাহ তাকে নিয়ে গেছেন, তার আত্মার মাগফিরাতের জন্য জেলা সভাপতি আমাকে বললেন, বেজায় আমরা একত্রিত হইলাম, আমরা দোয়া করবো। আমাদের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহর ওই বান্দির কবরের আজাব যদি মাফ হয়ে যায়, আপনাদের একজনের চোখের পানি দিয়া এ কারণেই আপনাদেরকে দায়িত্ব আনা, ঠিক না? আমরা মিলাদ শরীফ পড়ি কেন? আমার পীর মিলাদ শরীফ পড়ছে, আমরা মিলাদ শরীফ পড়ি। এদেশের সমস্ত মিলাদের দরবারে মিলাদ হয়, ঠিক না? আপনারা আমাদের জাতি বলে গালি দেন, দেন, আপত্তি নাই। আমাদের মারবেন, ফিরাইবেন, ফিরান, আমরা কিন্তু আল্লাহ কদম ছাড়বো না। আমরাও দেখতে চাই ওদের পাওয়ার বেশি না আপনাদের পাওয়ার বেশি। পরীক্ষা করা লাগবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমি যে কথাটা বলছিলাম, কারণ জয়পুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর মাফ করে দেন, আমরা ভুল করছি, আপনি আসলে আমার বলি। লোকটা তো মারা গেল, হুজুরকে মারা গেছে, এখন জানাজা ইয়ে করেন, মাটি দেন, জানাজা তো হয়ে গেছে। এবার সবাই মিলে হুজুর জানাজা নামাজ তো আমাদের দেশে 4 তাকবীর, আপনি 5 তাকবীর দিলেন, ইন্ডিয়াতে কি 5 তাকবীর? হুজুর কয় না, সারা পৃথিবীতে 4 তাকবীর। তো আপনি 5 তাকবীর দিলেন না? আমি তো জানি যারা সাজাই আছেন এটা মরা না, এটা জীবিত। আমি প্রথম একটা তাকবীর দিয়ে তার মারছি, এরপরে 4 তাকবীর দিয়ে তার জানাজা করছি। ওলিয়াদের পাওয়ার আছে না? আছে। আমি একটা তাকবীর লাগবো। শাহজালাল বাবা গোলাগুলি করে নাই,
অস্ত্র ব্যবহার করে নাই, খালি বসে একটা আজান দে, একটা আজান দিয়ে দেওয়ার সাথে সাথে গোবিন্দের রাজ প্রাসাদ দিনে খান খান হয়ে গেছে। তাই সেই বেলায় একটি শক্তি নিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে একটা ডাক আজানে ধার্য করা হবে, সব থেকে খান খান হয়ে যাবে, ইসলামের পতাকা উজ্জ্বল হবে এই জমিনে। এটা কি কেউ ঠেকে রাখতে পারবে? সালাম দাও